20,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু দুটো ফোন কিন্তু মার্কেট ক্যাপ আছে। একটি হচ্ছে আইটেল S25 আলট্রা এবং আরেকটি হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো। এই দুটো স্মার্টফোন। এখন কথা হচ্ছে 20,000 টাকা প্রাইস পয়েন্টে দুটি স্মার্টফোনের মধ্যে কোন ফোনটা সব দিক থেকে এগিয়ে রয়েছে, ভালো ক্যামেরা পারফরমেন্স, ভালো গেমিং পারফরমেন্স এবং ভালো ব্যাটারি ব্যাকআপ, কোন ফোনটা সব দিক থেকে এগিয়ে রয়েছে আজকের এই ভিডিওটা দেখে আপনি জানতে পারবেন। তো আপনার যদি এই মুহূর্তে বাজেট হয়ে থাকে 20,000 টাকার আশেপাশে এবং আপনি একটি ভালো মানের ক্যামেরা প্লাস গেমিং স্মার্টফোন কিনবেন বাট বুঝতে পারছেন না যে অ্যাকচুয়ালি কোন ফোনটা আপনার কেনা উচিত, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন। তাহলে আপনার ডিসিশন মেকিং করতে অনেকটাই সুবিধা হবে যে কোন ফোনটা অ্যাকচুয়ালি আপনার কেনা উচিত। ডেফিনেটলি ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। প্রথমেই বলে নেই দুইটি স্মার্টফোনে কিন্তু শুধুমাত্র কি ফিচার নিয়ে আমরা আলোচনা করব এবং ভিডিও লাস্টে আমরা দুটো ফোনকে কম্পেয়ার করব যে অ্যাকচুয়ালি কোন ফোনটা আপনার কেনা উচিত। দুটো ফোনের কিন্তু ফুল স্পেসিফিকেশন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, তো ওইগুলো কিন্তু দেখে নিতে পারেন এই ভিডিওটা দেখার পরে। দুইটা ফোনের ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 144 হার্টজ রিফ্রেশের সুবিধা। তবে আইটেল S25 আলট্রা স্মার্টফোনতে ইউজ করা আছে 120 হার্টজ রিফ্রেশের সুবিধা। তো স্মুথনেসের ব্যাপারে কিন্তু টেকনো স্পার্ক 40 প্রো স্মার্টফোনে কিন্তু এগিয়ে থাকবে, স্মুথ পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন এবং ব্রাইটনেসও কিন্তু বেশি পাচ্ছেন। তো ডিসপ্লে পারফরমেন্সের দিক দিয়ে ডেফিনেটলি এগিয়ে থাকবে টেকনো স্পার্ক 40 প্রো এই মোবাইল ফোনটা। পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে এখানে আইটেল S25 আলট্রা স্মার্টফোনতে ইউজ করা হয়েছে ইউনিসক T620 চিপসেট, যেটা 12 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা। অন্যদিকে টেকনো স্পার্ক 40 প্রো স্মার্টফোনতে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের হিরো G100 আলটিমেট চিপসেট, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা। তো এখানে ডেফিনেটলি টেকনো স্পার্ক 40 প্রো স্মার্টফোনের চিপসেটটা এগিয়ে থাকবে, কারণ এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিরো G100 আলটিমেট, এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। যারা আসলে পাবজি এবং ফ্রি ফায়ারের মধ্যে গেমস গুলো লো গ্রাফিক্সে খুব ভালো মতো খেলতে চাচ্ছেন তারা কিন্তু টেকনো স্পার্ক 40 প্রো স্মার্টফোনটা নিতে পারেন। দুইটা ফোনে ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে দুইটা ফোনে কিন্তু ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল করে মেইন ক্যামেরা থাকছে। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে আইটেল S25 আলট্রাতে 32 মেগাপিক্সেল। অন্যদিকে টেকনো স্পার্ক 40 প্রো স্মার্টফোন ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেল ক্যামেরা। তো ক্যামেরার দিক দিয়ে ডেফিনেটলি কিছুটা পরিমাণে এগিয়ে থাকবে আইটেল S25 আলট্রা স্মার্টফোনটাতে। যারা সেলফি লাভার রয়েছেন, খুব বেশি সেলফি তুলতে পছন্দ করেন, তারা কিন্তু আইটেল S25 আলট্রা স্মার্টফোন নিতে পারেন। মোবাইল ফোনটার ফ্রন্ট ক্যামেরাতে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। টেকনো স্পার্ক 40 প্রো স্মার্টফোনতে ইউজ করা হয়েছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা, সেই সাথে স্টেরিও স্পিকারের সুবিধা। তবে আইটেল S25 আলট্রাতে কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা কিন্তু থাকছে না। দুটো ফোনে ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে এখানে আইটেল S25 আলট্রা স্মার্টফোনতে ইউজ করা হয়েছে ব্যাটারি হিসেবে 5000 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 18 ওয়াট চার্জিং সুবিধা। অন্যদিকে টেকনো স্পার্ক 40 প্রো স্মার্টফোনতে ইউজ করা হয়েছে 5200 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। তো ব্যাটারি ব্যাকআপ এবং চার্জারের দিক দিয়ে অবশ্যই এগিয়ে থাকবে টেকনো স্পার্ক 40 প্রো এই মোবাইল ফোনটা। সব কথার এক কথা, আপনি যদি খুব একটা বেশি গেমিং টেমিং না করেন এবং ভালো মানের একটি ক্যামেরা চান, সেলফি ক্যামেরাটা ভালো চান, ব্যাটারি ব্যাকআপ মোটামুটি এভারেজ হলে চলবে, তারা কিন্তু আইটেল S25 আলট্রা স্মার্টফোন নিতে পারেন। অন্যদিকে যারা একটু বেশি গেমিং করবেন, লো গ্রাফিক্সে ফ্রি ফায়ার এবং পাবজি গেমস গুলো ভালো মতো খেলতে চান, প্রিমিয়াম একটা ভালো মানের ডিসপ্লে চান, রেজুলেশন ভালো হতে হবে, রিফ্রেশ রেটটাও ভালো থাকতে হবে, ফাস্ট চার্জিং সুবিধা থাকতে হবে, তারা কিন্তু টেকনো স্পার্ক 40 প্রো স্মার্টফোন চোখ বন্ধ করে কিন্তু নিতে পারেন। এখন ডিসিশন আপনার যে 20,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আপনি কোন ফোনটা পারচেস করবেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।